চিকেন বানাচ্ছি। তারপর ফার্স্ট টাইম দেখো এখন হচ্ছে পেঁয়াজ আর আদা সব এখন ভাজছি। তারপরে হচ্ছে এখানে হচ্ছে বাটা আছে, বাটাকে একটু মশলা বাটা। মশলা মানে কি কি আছে বলো? মশলা বাটা আছে আদার পেস্ট, লঙ্কার পেস্ট, আরো রসুন, জিরে আরো কিছু আছে। আরো কিছু আছে? আর কিছু নেই? তারপরে কি করবা? মশলাগুলো এখানে দিয়ে দেবো। দেখো দেখো ভাজা ভাজা হয়ে এসছে মনে হয় প্রায় অনেকটা। এবার মশলাটা দিয়ে দাও, আস্তে করে দিবা, একদম আস্তে করে, সাইড করে একদম। হ্যাঁ আস্তে আস্তে করে, নিচু করে। হ্যাঁ নিচু করে আস্তে আস্তে ঢেলে দাও, একদম আস্তে আস্তে। যেন ছিটা না আসে, একদম আস্তে আস্তে, একদম সাবধানে। হয়েছে, এবার হয়ে গেছে। একটু বাড়িয়ে দিলাম মাছটা। আমার ছেলে ফার্স্ট টাইম আজকে চিকেন রান্না করছে। ও তো ম্যাগি আর চা বানাতে পারেই, মাঝে মধ্যে ম্যাগি আর চাটা বানিয়ে আমাদেরকেও খাওয়ায়। তো আজকে আমার ছেলেকে আমি চিকেন বানানো শিখাচ্ছি কি ওকে আমি শিখাতে চাইনি, তো আজকে জিদ করছে, মা আমি আজকে চিকেন বানাবো। তো ঠিক আছে বানা, তাহলে আমি দেখিয়ে দিচ্ছি। তাই দেখো আমি ওকে চিকেন বানানো শিখাচ্ছি। অনেক সময় আমি কোথাও গেলে প্রবলেম হয়, হয়তো কোনো ইচ্ছে হলে বানাতে পারবে। আর বড় হচ্ছে, বাইরে যদি কোনোদিন দেই হোস্টেলে, তাহলে রান্না করতে শিখতে হবে। হোস্টেল না বলা চলে না, হোস্টেল না মানে বাইরে দিলে, পড়াশোনা করতে গেলে মেসে থাকলে তখন হয়তো রান্না করতে হতে পারে। এখনও ছোটো আছে, এখন দিব না, কিন্তু তবু শিখিয়ে রাখছি। দেখো এটা দেখো কষানো হয়ে গেছে প্রায়। এবার হচ্ছে আমরা দিব হচ্ছে লবণ আর হলুদ। দেখো দাও লবণ, আমাকে দেখিয়ে দাও। একটু দিচ্ছি লবণ। আরও দাও দেখি ব্যাস আর লাগবে না। সামান্য একটু দাও লবণ, দেখি। হ্যাঁ ব্যাস একটু হলুদ দিয়ে দাও। আরও লাগবে। আর একটু দে, উঠেই না তো চামচ, অল্প ব্যাস। আর না, অনেক হয়ে যাবে বেশি। দিচ্ছি লবণকে ভাজার পর তারপরে মাংস দিয়ে দিব। এইভাবে কষাতে হয়। কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দিলাম। কাঁচা লঙ্কা দেওয়া হয়ে গেল। এবার হচ্ছে মাংস দেবো, একটা বা দুশো। মাংসটা আগের থেকে একটু লেবু দিয়ে ম্যারিনেট করে রাখা ছিল। এদিকে ভাত হয়ে গেছে আমার, আমি এবার ভাতটাকে একটু নামাই। এই যে এবার মাংসটা নাড়তে পারবি না, এই হাতে ধরো তুমি সাঁড়াশি দিয়ে, লেফট হ্যান্ডে। হ্যাঁ শক্ত করে ধরো, আস্তে আমি না করছি। দাম মাংসটাকে দেখো নাড়তে পারছে না, তো আমি একটু নেড়ে দিচ্ছি। পুরো আটকে গেছে, নাড়তে পারছি না। কোনো কিছু আটকায়নি, তুমি পারছো না তাই।
এবার আমি বেশ কিছুক্ষণ মাংসটা কষিয়ে নিব, কষিয়ে নিয়ে একটু হালকা আঁচটা কমিয়ে রাখলাম। এবার আস্তে আস্তে মাংসটা হোক, ঠিক আছে? দেখো দেখো রসুন, এখানে রসুন দিয়ে দিলাম, গোটা রসুন। গোটা রসুন আমার বাবা খেতে পছন্দ করে, এর জন্য মাংসতে দেখো দিয়ে দিলাম গোটা রসুন। এই দেখো আলু, আমার আলু মাংসটা আলু কেটে পছন্দ করে, এই জন্য আগে থেকে ভেজে রাখা আলু, 4 পিস আলু দেওয়া হলো। না, আলুটা একটু এরা খেতে ভালোবাসে মাংসতে, মাংসের ঝোলটা ওরা খুব পছন্দ করে, মানে আলু দিলে। এই দেখো এবার এখন আমরা গরম মশলা দিচ্ছি। হয়ে গেছে। এই দেখো আজকে দেখো আমরা আজকে মাংস আছে এক্সপিরিয়েন্স করেছি, তোমরা অবশ্যই বলো কেমন হয়েছে। আজ আমার ছেলে চিকেন রান্না করলো, তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে বলো। ফার্স্ট টাইম আমার ছেলে চিকেন করেছে, ভালো লাগলে অবশ্যই কমেন্ট আর শেয়ার করো। বাই।